হবে না হতে পারে না আমার নবীর সঙ্গে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সঙ্গে কারো তুলনা হরে তুলনা তো দূরের কথা ছায়াও মেলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সঙ্গে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সঙ্গে কারো তুলনা সকল নবী রাসূল ছিল আল্লাহর দেওয়ানা দুই নয়নে দেখবেন আল্লাহ করলেন তামান্না সকল নবী রাসূল ছিল আল্লাহর দেওয়ানা দুই নয়নে দেখবেন আল্লাহ করলেন তামান্না ও তাই মোর নবীকে নিলেন ডেকে দেখবে রব্বানা ও তাই মোর নবীকে নিলেন ডেকে দেখবে রব্বানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সঙ্গে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সঙ্গে কারো তুলনা ইউসুফ নবীকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে ইউসুফ নবীকে দেখে যারা আঙুল কেটেছেন তারা কি আমার নবীর রূপ দেখেছে দেখতো যদি কেটে দিত কলিজা খানা দেখতো যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সঙ্গে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সঙ্গে কারো তুলনা হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মেলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সঙ্গে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সঙ্গে কারো তুলনা বন্ধুরে আমার এমন সময়তে জাহান্নাম যখন তার পেটে ভরবে না জাহান্নাম যখন খালি থেকে যাবে জাহান্নাম গরুর মতো গাঁকড়িয়ে গাঁকড়িয়ে চিৎকার করবে আর বলবে আল্লাহ তুমি আমাকে খেতে দাও আমার পেট ফাঁকা রয়েছে আমার উদর ফাঁকা রয়েছে আল্লাহ গো তুমি আমাকে খেতে দাও আল্লাহ তুমি আমাকে খেতে দাও আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখবেন যত মানুষ ছিল যারা জান্নাতি তারা জান্নাতে চলে গেছে যারা জাহান্নামী তারা জাহান্নামে চলে গেছে আর জাহান্নাম গরুর মতো গাঁকড়িয়ে গাঁকড়িয়ে চিৎকার করছে তাহলে আমি কোথায় মানুষ পাবো যে আমি দেবো বন্ধুরে আমার জাহান্নামের লোকরি হবে কারা জাহান্নামের আপনার খোরাক হবে কারা আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা জাহান্নামকে পরিপূর্ণ করা হবে মানুষ দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করা হবে পাথর দিয়ে বন্ধুরে আমার জাহান্নাম যখন গরুর মতো গাঁকড়িয়ে গাঁকড়িয়ে চিৎকার করবে আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের গর্জনকে বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের গর্জনকে বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পাথরকে নিয়ে আসবেন আর বড় বড় পাথরকে নিয়ে এসে জাহান্নামের ভেতরে ঘোরার ঘোরার করে ঢেলে দেবেন আর মানুষগুলো জ্বলতে থাকবে লাল হয়ে আর পাথরগুলো জ্বলতে থাকবে আপনার লাল হয়ে যেমন দেখেছেন ইটের ভাটা রাতের বেলায় দেখতে গেলে সম্পূর্ণ ভাটাটাকে লাল বুঝায় ইটও জ্বলে আপনার লাল হয়ে কয়লাও জ্বলে আপনার লাল হয়ে যে পুড়ছে এবং যাকে পোড়াচ্ছে উভয়ে লাল লাল হয়ে জ্বলবে অনুরূপ ভাবে জাহান্নামের ভেতরে মানুষগুলো এবং পাথরগুলো লাল লাল হয়ে জ্বলতে থাকবে এরপরও যখন জাহান্নামের পেট ভরবে না জাহান্নাম আল্লাহকে বলবে আল্লাহ গো আমার পেট ভরেনি আল্লাহ আমার উদর ভরেনি আল্লাহ তুমি আমাকে খেতে দাও আল্লাহ তুমি আমাকে খেতে দাও আল্লাহ যারা বেনামাজি আছে আল্লাহ তাদেরকে দাও আল্লাহ যারা মদ খানেওয়ালা আল্লাহ তাদেরকে আমার পেটে দাও আল্লাহ যারা
বেপরদা হয়ে বেরিয়েছে, আল্লাহ তুমি তাদের আমাকে পেটে দাও। এইভাবে করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন আপনার এইভাবে করে বলতে থাকবে, জাহান্নাম বলতে থাকবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাটাকে জাহান্নামের ভেতরে দিয়ে দেবেন। আর যেমন এই যে পাটাকে জাহান্নামের ভেতরে দিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে জাহান্নাম উত্তর দেবে, কদ ইয়া রব্বি কদ, কদ ইয়া রব্বি কদ, কদ ইয়া রব্বি কদ। ও জুল জালাল, সারা জাহানের স্রষ্টা, তোমার পাখানা আমার বুকে থাকবে আর আমি একটা লোমকে বাঁকা করে দিতে পারবো। এ ক্ষমতা আমার নয়, এ ক্ষমতা আমার নাই। আল্লাহ গো আমি বুঝে নিয়েছি, আর মানুষ নাই, আর মানুষ নাই, আর চোর নাই, আর ছেচর নাই, আর লম্পট নাই। আল্লাহ গো আমি বুঝে নিয়েছি, আর মানুষ নাই। আল্লাহ তুমি তোমার পাখানাকে টেনে নাও। তাআলা তিনি জান্নাতকে পরিপূর্ণ রেখেছেন, কিন্তু জাহান্নামকে খালি রেখেছেন। শেষে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের পা দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করবেন। সব শেষে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরাইলকে বলবে, জিবরাইল একবার জান্নাতে যাও তো। দিয়ে জান্নাতে যাওয়ার পরে দেখো মানে আর কোনো ইমানদার আছে কিনা, আমাকে জিন্দেগিতে একটা সাজদা করেছে এরকম ব্যক্তি আছে কিনা। জিবরাইল জান্নাতের ভেতরে যাবে, চিরুনি তল্লাশি করবে। চিরুনি তল্লাশি করার পরেও একজনকেও পাবে না, আবার খুঁজতে শুরু করবে। শেষের বেলাতে একজনকে পাবে, ওকে ধরে নিয়ে আসবে। জিন্দেগিতে হয়তো একটা সাজদা করেছে কিংবা কোনো একটা ভালো কাজ করেছে, ছিটিফুটা একটু ঈমান আছে। একদম শেষের কথা বলছি আপনাকে, ওই ব্যক্তিকে জান্নাতে মানে তুলে নিয়ে আসা হবে জাহান্নাম থেকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, কি জিজ্ঞাসা করবেন? হাল বাকিয়া লি শাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, তুমি কি জান্নাতে যাবে? তো ওই ব্যক্তি উত্তর দেবে, হাল বাকিয়া লি শাই। আল্লাহ জান্নাতের ভেতরে কি আর কিছু জায়গা টাগা বাকি আছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, ওরে নাদান, ওরে বেকুফ, যে দুনিয়াতে তোমার মাতব্বরি করার কারণে, যে দুনিয়াতে তোমার মস্তানি করার কারণে, যে দুনিয়াতে তোমার গুন্ডামি করার কারণে এই জাহান্নাম হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পৃথিবীর ন্যায় 10 খানা পৃথিবী আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে রেখেছি। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জান্নাত কত বড় হবে? এই জাহান্নামকে বলে আমাকে এবং আপনাকে আতঙ্কিত হতে হবে, কারণ নবী এবং রাসূলগণ তিনারা এই জাহান্নামকে বলে আপনারা আতঙ্কিত হয়েছেন। বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন শাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। বিচারের মাঠে জাহান্নামকে 70,000 লাগাম করিয়ে আপনার নিয়ে আসা হবে। আর জাহান্নাম এতটা পরিমাণে আপনার গর্জন করবে, এত আওয়াজ জাহান্নাম ছাড়বে। আর জাহান্নাম 70,000 লাগাম পরিয়ে যখন জাহান্নামকে বিচারের মাঠে নিয়ে আসা হবে, বন্ধুরে আমার, এই রকম দৃশ্যটা যখন দেখবে কে? হযরত
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বন্ধুরে আমার, লক্ষ লক্ষ মানুষের ঈমান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান। যখন এই অবস্থায় জাহান্নামকে দেখবে, জাহান্নাম হুঙ্কার ছাড়বে, এই অবস্থাটা দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাঁটু দুটোকে জমিনে গেড়ে দেবেন। আর জমিনে গেড়ে দিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো, আজ আমি আমার নিজের মা বাবার জন্য আমি আপনার কাছে ফরিয়াদ করি না, আমি আপনার নিজের সন্তানের জন্য ফরিয়াদ করি না। মাবুদ গো, আজ আমি তোমার কাছে হাত পেতেছি, ফরিয়াদ করছি। এর কারণ হচ্ছে একটাই, তুমি তোমার দোস্তকে বাঁচিয়ে নাও, ইব্রাহিমকে তুমি বাঁচিয়ে নাও। কেন মাবুদ মওলা রে, জাহান্নামকে চোখের সামনে দেখছি, যদি এই জাহান্নাম আমার ভাগ্যে হয়ে যায় তাহলে মাবুদ গো, এর আযাব এবং গজবকে আমি সহ্য করতে পারবো না। বন্ধুরে আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভয়ে ভীতি হয়ে গেছেন। আর একটা কথা আপনাকে বলি, ভালো করে মনোযোগ দিয়ে এই কথাটা শুনবেন। সেটা কি, একজন ইমাম, কুফা জামে মসজিদের একজন ইমাম, যার নাম হচ্ছে আসাদ বিন জুরারা। আমি নামটা জিজ্ঞাসা করব, কি বলেন তো ভাই? কুফা জামে মসজিদের ইমামের নাম হচ্ছে আসাদ বিন জুরারা। কি নাম? আসাদ বিন জুরারা। এই আসাদ বিন জুরারা তিনি একদিন নামাজ পড়াচ্ছেন। বন্ধুরে আমার, জোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, ইশা পড়লেন, এরপরে যখন ফজরের নামাজ তিনি পড়াতে যাবেন, বন্ধুরে আমার, এই আসাদ বিন জুরারা তিনি কি করেছেন, নামাজে দাঁড়িয়েছেন। যেমন ভাবে নামাজে দাঁড়াতে হয়, আপনার বায়েদ বাইনি পড়েছেন, দয়ে সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন। আর এই সূরা ফাতিহা পড়ার পরে উনি পড়তে শুরু করেছেন, কোরআন তেলাওয়াত করতে শুরু করেছেন। আর কোরআন তেলাওয়াত করতে 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 ওই জায়গায় গিয়ে পৌঁছে গেছেন। কোন জায়গাতে গিয়ে পৌঁছেছেন, যেখানে বলা হয়েছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। মানে হচ্ছে কি, আসাদ বিন জুরারা তিনি এই আয়াতটাকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে পড়তে আছেন। কেন পড়তে আছেন? কারণ তিনি বলছেন, আল্লাহ গো, তুমি আমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছো, আল্লাহ তুমি আমাকে কত সুন্দর ভাবে সৃষ্টি করেছো। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তুমি আমাকে কত সুন্দর করে তৈরি করেছো। আর তোমার কোরআন বলছে এই সুন্দর দেহখানা জাহান্নামের ইন্ধন হয়ে যাবে, এই সুন্দর দেহখানা জাহান্নামের লকড়ি হয়ে যাবে। বন্ধুরে আমার, আমি আপনি সে তিনি মানুষের সামনে কত রং বেরঙের জামা পোশাক পরে থাকি, কত রকমের সাবান তেল ব্যবহার করে থাকি মানুষের সামনে সুন্দর করে পেশ করার জন্য। আর আল্লাহর কোরআন বলছে এই দেহখানা জাহান্নামের ইন্ধন হয়ে যাবে, এই দেহখানা আপনার জাহান্নামের লকড়ি হয়ে যাবে। আসাদ বিন জুরারা এই আয়াতটাকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে পড়তে আছেন। পড়তে আসাদ বিন জুরারা আর মুসাল্লার উপরে দাঁড়িয়ে থাকতে পারলেন না। বন্ধুরে আমার, মুসাল্লার নিচে তিনি পড়ে গেলেন। আর যেমনই মুসাল্লার নিচেতে পড়ে যাওয়া, পেছন থেকে 2-3 জন ব্যক্তি এসে আসাদ বিন জুরারাকে বলে, ও ভাই আসাদ বিন জুরারা, তোমার কি হলো বলো তো, এই বলো তো করতেই থাকলো। আসাদ বিন জুরারার মতো ইমামটা আর তিনি দুনিয়াতে থাকতে পারলেন না, তিনি ইহ জগৎ ছেড়ে দিয়ে পরজগতে গমন করলেন। একবার আমরা সকলেই বলি ইন্না লিল্লাহি, বলি একবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আসাদ বিন জুরারার অন্তরের ভেতরে কতটা ভয় এসেছিল জাহান্নামের, হ্যাঁ? আর আমাদের কতটা ভয় দেখেন, আমাদের জাহান্নামের বায়ান চলছে আর এইদিকে আপনার এটাও চলছে। হ্যাঁ জি, জাহান্নামের বায়ান